কঙ্কাবতী, আজকে ঠিক কি পুজো গো? তুমি আর পুজোর নামটা জেনে কি করবে? তুমি কি আর করবে পুজোটা? হতেই তো পারে, বিয়ের পর আমি পুজো দিতে তো যেতেই পারি, তাই না? এখন থেকেই জেনে রাখি যে কত রকমের ব্রত হয়। সব কাজ সবার জন্য নয় মা গো। হ্যাঁ, সবাইকে সবকিছু মানায়ও না। তোমাকে যা মানায় তুমি সেটিই কর। আচ্ছা ঠিক আছে শাইনি, আজকের দিনে মেয়েরা স্বামীর জন্য পুকুর ব্রত করে। মানে এখানে তো আশেপাশে পুকুর টুকুর নেই, তাই আমরা মন্দিরে যাচ্ছি পুজো দিতে। যাদের স্বামী নেই তাদের আবার স্বামীর মঙ্গল। নতুন বউ স্বামীর মঙ্গলের জন্য এই এই পুজো করে বলেছে। সব স্বামী এক নয়, এই ধরাধামের স্বামীর কথা বলেনি কো। এ স্বামী হলেন পরমেশ্বর, বুঝেছো? যে মেয়েদের ধরাধামের স্বামী থাকে না, তারা ওই পরমেশ্বরের ভরসাতেই বাঁচে, তাকেই পুজো করে। আমরা তো দুজনে ভাগ্যবতী যে আমাদের ধরাধামের স্বামী নেই, মর্তলোকের স্বামী নেই, তাই আমরা ওই স্বামীকেই পেয়েছি। চললো কাকনমা, কথায় কথায় অনেক বেলা হয়ে গেল। আচ্ছা কঙ্কাবতী, আমার ওই ফাইলগুলো কোথায় রেখেছেন আপনি? খুঁজে পাচ্ছি না। আর কতবার বলেছি যে আমার জিনিসে যেন কেউ হাত না দেয়। কি আশ্চর্য, আপনার জিনিসপত্রে আমার হাত দেওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না, কারণ আমি তো আর আজকাল আপনার ঘরে থাকি না। আসলে ফাইলের কথাটা মিথ্যে। তোমাকে আজ এত সুন্দর দেখতে লাগছে, এত নিষ্পাপ এবং পবিত্র লাগছে, আর একটু দেখবো বলে কথাটা বললাম। তুমি কিচ্ছু বোঝো না কঙ্কাবতী। আমি যা বলি সেটুকুই শুধু তুমি শোনো, আর আমি যেটা করি সেটা তুমি কখনোই দেখো না। ঘর থেকে তো ফাইলগুলো উড়ে যেতে পারে না পাখা গজিয়ে, তাই না? দেখেছেন তো শাইনি, আরে আপনারই তো উচিত এখন থেকে আপনার স্বামীর সব জিনিসপত্র ঠিক করে রাখা। শুধু কেনাকাটি করতে গেলে হবে, এইসব দায়িত্বও তো নিতে হবে। তা না হলে তোমার স্বামীকে শুধু শুধু একজন অন্য মহিলার কাছে এসে জিনিসপত্রের দরবার করতে হয় নাই। কলকাতার জ্বর একদম গায়ে লেগে গেছে। কি ধরনের কথাবার্তা! দাদা ভুল বললেন তো। কলকাতার জল গায়ে পড়লে মানুষ এরকম হয় না। এগুলো চাঁদ ডোবার জল, যা কখনো শুকোই না। একদম ঠিক কথা বলেছিস গো ছোট বউ, একদম লেজ্জ কথা বলেছিস, হক কথা। সত্যি সত্যি আমাদের চাঁদ ডোবার জলে মই মেয়ে আছে, নইলে আমাদের স্বামীকে টেনে নিয়ে অন্য নিজের স্বামী বানিয়ে সংসার করতে পারতো নি। আমাদের সঙ্গে অন্যের পার্থক্য আছে বলেই পেরেছে। উফ, এক কথা শুনতে শুনতে না কান একেবারে পচে গেল। তবু ওর কথা বলা বন্ধ হবে না। আরে বাবা, কথা বলে যে কোনো লাভ হয় না সেটাও তো বুঝতে পারে না। লাভ লোকসানের হিসেব যদি করতুম তাহলে কি আর এমন দিন দেখতুম লো? হ্যাঁ, লাভের কথা যদি ভাবতুম তাহলে এদিন দেখতুম নি। উকিল পুলিশ কাচারি করে কেমন হেনস্থা করতুম দেখতে পাচ্ছিস। তোর এই ভাসুর ঠাকুর যত বড় উকিলই হোক না কেন, যদি জোর ধরতুম তাহলে আমাকে ঠেকাতে পারতুনি। সেদিন ভালো মানুষের মতো সইখানে কর দিয়েছিলাম বলে আজ এত বড় বড় কথাগুলো বলতে পারছি। আর এই মেয়ে ছেলে হলো গিয়ে তেমন ধারা বোকা। এত করে বললুম যাই করিস মাগো অধিকারখানা ছাড়বিনি, সইখানা দিবিনি, বোকার মতো সইটা দিয়ে দিলি। হ্যাঁ, করবে তো বটেই, করবে নাই বা কেন? ওর তো আমার উপর কোনো অধিকার বোধ নেই। অধিকার বোধ থাকলে কি ও সই করতে পারতো? আমার তো মনে হয় আমি একদম ঠিক কাজ করেছি মামনি। আমি সইটা করে দিয়ে
বুঝিয়ে দিয়েছি যে শুধু স্বামীদের আঁকড়ে ধরে থাকাটাই মেয়েদের জীবন নয়, স্বামীদের ছাড়াও মেয়েরা বাঁচতে পারে। আর তার জন্য সবচেয়ে আগে ওই নির্ভরতার পথটাকে ছিন্ন করে দিতে হয়। সেটাই তো আমি করেছি। শোন সায়নী, এটা না কোর্টরুম না, আর আমরা এখানে সবাই বাকবিতণ্ডা করতে আসি। আর কেউ যদি মনে করে এই বাড়িটাকে কোর্ট বানাবে, আমি সেটা হতে দেবো না। আর সবচেয়ে বড় কথা, তুই এখনো রেডি হসনি কেন বলতো? না ঠিক আছে, আমার এটা তো ঠিকই আছে, এটা পরে যেতে পারবো আমি। ঠিক আছে না? হ্যাঁ তাহলে চল। সবার আগে ওই বিয়ের বেনারসিটা কিনতে হবে, তারপর তুই আমায় বলেছিলি যে আমার ধুতি পাঞ্জাবি আর জোরটা তুই কিনে দিবি, মনে আছে তো? পরে আবার কথা বদলাবি না তো? ওমা, দেবো না মানে নিশ্চয়ই দেবো। চল আমরা বেরোই তাহলে। আঙ্কেল, আমরা বেরোচ্ছি। কৈলানটা আসছে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে যাও। হ্যাঁ, সমুদ্র আয়। ও নতুন বউ, চল মা গো, এরপরে কাঠ ফাটা নদ উঠে যাবে মা। তুমি তো নদ সহ্য করতে পারো নি, তোমার কষ্ট হবে। চলে দেখি দিমা, আমরা ছায়ায় ছায়ায় চলে যাবো। চল। ছায়া কোথায় মামনি? কই কোথাও তো ছায়া নেই, চারদিকে খালি রোদ আর রোদ। এই রোদের মধ্যে না মামনি, প্রাণটা কেমন ঝলসে যাচ্ছে মনে হচ্ছে। কে কে? ও চাঁদ বাবা, কি হয়েছে বাবা এই সময় ঘরে? না, ভাবছিলাম যে আসলে তোমার সাথে তো অনেকদিন কথা হয় না, তাই ঘরে এসে দেখলাম তুমি ঘুমোচ্ছ। কি হয়েছে মামনি, তোমার কি শরীর খারাপ? মানে এই সন্ধ্যাবেলায় শুয়ে আছো তাই? আমার শরীরের খবর নেওয়ার ইচ্ছে এখনো তোমার হয় চাঁদ বাবা? কেন, তোমার সাথে আমার কি সমস্যা মামনি? তোমার সাথে তো আমার কোনো সমস্যা নেই। আমার আছে। কি বললে? বললুম যে আমার অসুবিধে আছে। আমার অসুবিধে হয় গো চাঁদ বাবা। যে ছেলেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, যাকে আমি নিজের হাতের তালুর মতো চিনি, সে যখন বদলে যায়, তার উপরে যখন অন্য মানুষ ভর করে, তখন তার সঙ্গে কথাবার্তা কইতে আমার অসুবিধে হয় গো। আসলে কি জানো তো চাঁদ বাবা, তুমি তো মামনিকে খুব ভালো করে চিনো। পৃথিবী যদি এধার থেকে ওধার হয়ে যায়, মামনি কিন্তু বদলাবে না। মামনি যেটা ডায়রে ছিল সেখানেই ডায়রে থাকবে। মামনির কোনো পরিবর্তন নেই। কিন্তু হ্যাঁ, যদি বদলাতে পারতুম তাহলে কিন্তু খুব ভালো হতো জানো তো। কথায় কথায় আমাকে এত ধাক্কা খেতে হতো নি। যাকে যাক, যা হয়নি সে কথা বাদ দাও। শুধু তো আমার খোঁজ নিতে হেতা আসুনি, কি কারণে এসেছো বলো দিগনি বাপ? না মামনি, অত কিছু ভেবে আসিনি। তোমার বউয়ের বেনারসি কেনা হলো? আমলো যা, মাথা নত করে ফেললে যে। হ্যাঁ, লজ্জা করতেছে। লজ্জা এখনো আছে, লজ্জা হয় কেন জানি। আমার মনে হয় তোমার কোনো লজ্জা শরম আর নেই। লজ্জা বলে যদি কিছু থাকতো, তাহলে আমার লক্ষ্মীমন্ত বউ তার চোখের সামনে দিয়ে বান্ধবীকে নিয়ে, সকলের চোখের সামনে দিয়ে বান্ধবীকে নিয়ে বের বাজার করতে যেতে পারতে। না না না, লজ্জা লজ্জা থাকলেও কাজ করতে পারতে না। শোনো মামনি, এমনি এমনি কিছু হয় না। তোমার নতুন বউ আমায় এই কাজটা করতে বাধ্য করেছে। নতুন বউয়ের নামে তুমি একটা কথাও বলবে না চাঁদ বাবা। নতুন বউকে নতুন করে আমাকে চিহ্ননি।